আসসালামু আলাইকুম। আমরা সবাই তো জীবনে উন্নতি চাই, তাই না? কিন্তু কখনো কি এমন মনে হয়েছে যে আমাদেরই কিছু কাজ হয়তো আমাদের সাফল্যের পথে একটা অদৃশ্য বাধা হয়ে দাঁড়াচ্ছে? আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই আধ্যাত্মিক সংযোগটা নিয়েই কথা বলবো। তো চলুন একেবারে গোড়ার প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। আমাদের কাজ মানে আমাদের অ্যাকশনস কিভাবে আমাদের ভাগ্যকে প্রভাবিত করে? প্রশ্নটা কিন্তু বহু পুরনো, তবে আজ আমরা এর একটা আধ্যাত্মিক দিক নিয়ে কথা বলবো। আচ্ছা, এই ব্যাপারটা বুঝতে হলে প্রথমে আমাদের একটা মূল ধারণা পরিষ্কার করতে হবে, আর সেটা হলো ঐশ্বরিক প্রতিপালন বা জীবিকা, মানে যাকে আমরা রিজিক বলি, সেটা আসলে কি। রিজিক বলতে আমরা সাধারণত যা বুঝি তার চেয়ে এর অর্থ কিন্তু অনেক গভীর। সহজ কথায় রিজিক হলো সেই সব কিছু যা স্রষ্টা তার সৃষ্টির বেঁচে থাকার জন্য এবং ভালো থাকার জন্য দেন। আর এর মধ্যে শুধু জাগতিক জিনিস না, আধ্যাত্মিক বিষয়গুলোও কিন্তু পড়ে। দেখুন, এখানেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। রিজিক মানে কিন্তু শুধু টাকা পয়সা বা ধন সম্পদ নয়, একদমই না। এর পরিধি আসলে অনেক বড়। যেমন ধরুন, সুস্বাস্থ্য, জ্ঞান, মনের শান্তি, পরিবার, ভালো সম্পর্ক, এমনকি জীবনে যে সুযোগগুলো আসে, এই সব কিছুই কিন্তু রিজিকের অংশ। তো আমরা রিজিক কি তা বুঝলাম। এখন চলুন মূল প্রশ্নে ফিরে যাই। আমাদের কাজ আর এই রিজিকের মধ্যে সরাসরি সংযোগটা ঠিক কোথায়? কিভাবে একটা আরেকটার উপর প্রভাব ফেলে? এই বিষয়ে মূলনীতিটা কিন্তু খুবই সরাসরি এবং স্পষ্ট। বলা হচ্ছে, মানুষ তার করা পাপের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। খেয়াল করুন, এটা কিন্তু একটা সরাসরি কারণ এবং ফলের সম্পর্ক তৈরি করছে। চলুন এটা নিয়ে আরেকটু গভীরে যাওয়া যাক। ব্যাপারটাকে জানেন, একটা নদীর স্রোতের মতো করে ভাবা যায়। খুব সুন্দর একটা উদাহরণ। দেখুন, যখন আমরা ভালো কাজ করি তখন রিজিকের প্রবাহের পথটা যেন খুলে যায়, পানির স্রোত বাড়ে। আর অন্যদিকে যখন আমরা কোনো পাপ কাজ করি তখন সেটা ওই নদীর স্রোতের মধ্যে একটা বাঁধের মতো কাজ করে, প্রবাহটাকে আটকে দেয় বা কমিয়ে দেয়। তাহলে প্রশ্ন হল, ঠিক কোন কাজগুলো এই বাঁধ বা বাধার মতো কাজ করে? কোন কাজগুলো রিজিকের প্রবাহ আটকে দেয়? চলুন এবার আমরা সেই বাধাগুলো সম্পর্কেই জানব। আমাদের যে মূল উৎস, সেখানে কিছু নির্দিষ্ট কাজ বা পাপের কথা বলা হয়েছে, যেগুলোকে রিজিকের প্রবাহের পথে সরাসরি বাধা বলে মনে করা হয়। এগুলোকে এক ধরনের আধ্যাত্মিক প্রতিবন্ধকতা বলতে পারেন। এখানে মূলত 4টা প্রধান বাধার কথা বলা হচ্ছে। চলুন একটা একটা করে দেখি। প্রথমটা হলো মিথ্যা বলা। দেখুন, মিথ্যা কিন্তু শুধু মানুষের মধ্যে বিশ্বাস নষ্ট করে না, এটা আধ্যাত্মিকভাবে আশীর্বাদের পথটাকেও বন্ধ করে দেয়। ভাবুন তো, যে ভিত্তিটা মিথ্যার ওপর তৈরি, সেটা তো আসলে টেকসই হতেই পারে না। আচ্ছা, এরপর দ্বিতীয়টা হলো অকৃতজ্ঞতা। মানে আমাদের যা কিছু আছে তার জন্য যখন আমরা কৃতজ্ঞ থাকি না, তখন আসলে কি হয়? আমরা নতুন কিছু পাওয়ার যোগ্যতাটাই হারিয়ে ফেলি। এটা আমাদের মনে এমন একটা দেয়াল তুলে দেয় যে আমরা নতুন সুযোগগুলো দেখতেই পাই না। এরপর 3 নম্বরে আছে উপাসনায় অবহেলা। এটাকে তো স্রষ্টার সাথে আমাদের যোগাযোগের মূল মাধ্যম হিসেবে দেখা হয়, তাই না? তো এই সংযোগটাই যদি দুর্বল হয়ে যায়, তাহলে রিজিকের যে মূল উৎস, সেখান থেকেই তো আমরা দূরে সরে যাই। আর সবশেষে চতুর্থ বাধাটা হলো পারিবারিক সম্পর্ক ছিন্ন করা। পরিবার তো আমাদের সামাজিক আর আধ্যাত্মিক সাপোর্টের একটা বড় পিলার। এই সম্পর্ক ছিন্ন করা মানে কিন্তু নিজের সেই সাপোর্টের ভিত্তিটাকেই নাড়িয়ে দেওয়া, যা আমাদের ভালো থাকার জন্য খুবই জরুরি। তো আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। চলুন পুরো বিষয়টাকে আরেকবার সংক্ষেপে দেখে নেওয়া যাক এবং এর থেকে আমরা কি শিখতে পারি তা নিয়ে একটু ভাবা যাক। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এই আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে আমাদের ভেতরের অবস্থা, আমাদের প্রতিদিনের কাজ, এগুলো আমাদের জাগতিক এবং আধ্যাত্মিক ভাল থাকার সাথে সরাসরি জড়িত। মানে আমাদের অদৃশ্য জগৎ, আমাদের কাজ, আমাদের চিন্তা, সেটা আমাদের দৃশ্যমান জগতের ওপর, মানে আমাদের রিজিকের ওপর সরাসরি প্রভাব ফেলছে। তো এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের সবারই হয়তো নিজেদের দিকে তাকিয়ে ভাবা উচিত, আমাদের প্রতিদিনের এমন কোন কাজগুলো আছে যা নিয়ে আরেকবার ভাবা দরকার। কারণ এই ভাবনাটাই হয়তো ভালোর দিকে পরিবর্তনের প্রথম ধাপ হতে পারে।